দেশের ২৩ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম সুব্রত বাইনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। কুষ্টিয়ার সোনার বাংলা সড়কের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। একই সাথে সন্ত্রাসী মোল্লা মাসুদকেও গ্রেপ্তার করা হয়েছে। আইএসপিআর জানিয়েছে, দেশে চলমান হত্যা, চাঁদাবাজি, নাশকতা এদের নির্দেশেই হতো। ফরুক বাবুর রিপোর্টে বিস্তারিত। ৯০-এর দশকে মগবাজারের বিশাল সেন্টার ঘিরে উত্থান হয় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের। চাঁদাবাজি, টেন্ডার, হত্যাসহ রাজধানীর অপরাধ জগতের অনেকটাই নিয়ন্ত্রণে নেয় সে। ২০০১ সালের ২৫ ডিসেম্বর ২৩ শীর্ষ সন্ত্রাসীদের নামের তালিকায় ছিলেন সুব্রত বাইন। রেড অ্যালার্ট নোটিশও রয়েছে তার নামে। ধরিয়ে দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কারও ঘোষণা করে। সুব্রত বাইনের হাত ধরেই আরেক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ অপরাধ জগতে আধিপত্য বিস্তার করে। ২০১৫ সালে ভারতে আটক হলেও পরে জামিনে মুক্ত হয়। মোল্লা মাসুদের বিরুদ্ধে সাবেক সংসদ সদস্য কামাল মজুমদারের ভাগ্নে মামুন হত্যা, আদালতে হাজিরা দিতে গিয়ে মুরগি মিলন হত্যা ও খিলগাঁয়ের তিলপাপাড়ায় ত্রিপল মার্ডার সহ বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। মঙ্গলবার ভোর ৫:১৫টার দিকে কুষ্টিয়া শহরের সোনার বাংলা সড়ক এলাকায় ভাড়া বাসা থেকে ৩ ঘন্টার অভিযানে তাদেরকে গ্রেফতার করে সেনাবাহিনী। তাদের দুই সহযোগী শুটার আরাফাত ও শরীফকে গ্রেফতার করা হয় রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোন। মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলনে আইএসপিআর পরিচালক জানান, জাতীয় নিরাপত্তা ও জনগণের জানমাল রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী। এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, চাঁদাবাজি এবং নাশকতা চালিয়ে এসেছিল। উল্লেখযোগ্যভাবে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ হল তালিকাভুক্ত ২৩ জন শীর্ষ সন্ত্রাসী দলের অন্যতম নেতা এবং 7 স্টার চক্রের মূল পরিকল্পনাকারী। এই অভিযান ছিল দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা এবং পরিকল্পনার ফসল। অভিযানের সময় কোনো বাধা আসেনি বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।